নমস্কার বন্ধুরা, 2026 সালে পরমা একাদশী পালিত হচ্ছে 11ই জুন বৃহস্পতিবার। এই দিন ভক্তরা উপবাস করবেন, বিষ্ণু পূজার, নাম জপ ও দান পুণ্যের মাধ্যমে ভগবানের আরাধনা করবেন। পরমা একাদশীকে অত্যন্ত বিরল ও মহাপুণ্যময় একাদশী হিসাবে পালন করা হয়। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন ব্রাহ্মণ সুমেধা এবং তার স্ত্রী পবিত্রা। তারা ছিলেন ধর্মপরায়ণ এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, কিন্তু তাদের জীবনে ছিল চরম দারিদ্র। অনেক দিন এমন কেটে যেতে যখন তাদের ঘরে এক মুঠো অন্ন থাকতো না। তবু পবিত্রা কখনো অভিযোগ করতেন না। স্বামীর সেবা আর ভগবানের নাম স্মরণেই তিনি সুখ খুঁজে পেতেন। একদিন দারিদ্র্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুমেধা বললেন, আমি অন্য দেশে চলে যাব, হয়তো সেখানে গিয়ে কিছু ধন সম্পদ অর্জন করতে পারবো। পবিত্রা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, স্বামী ভাগ্যে যা লেখা আছে তা থেকে পালিয়ে লাভ নেই। আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি, নিশ্চয় তিনি কোনো পথ দেখাবেন। কিছুদিন পরে তার কুটিরে আগমন করলেন মহিষী এক। নিজেদের অভাব সত্ত্বেও সুমেধা ও পবিত্রা ঋষিকে যথাসাধ্য সেবা করলেন। তাদের ভক্তি দেখে ঋষি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, বৎস, তোমরা কি চাও? পবিত্রা বিনীতভাবে বললেন, গুরুদেব, এমন কোনো উপায় বলুন যাতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তখন ঋষি তাদের পরমা একাদশী এবং পঞ্চরাত্রি ব্রত সম্পর্কে শিক্ষা দিলেন। তিনি বললেন, পুরুষোত্তম মাসে পরমা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ভগবান বিষ্ণুর আরাধনা করো। এই পঞ্চরাত্রি ব্রত অত্যন্ত মহাপুণ্যময়। ঋষি নির্দেশ অনুসারে সুমেধা ও পবিত্রা 5 দিন উপবাস, জপ, ভজন, ভগবান বিষ্ণুর পূজা করলেন। তাদের হৃদয়ে ছিল অগাধ ভক্তি আর মুখে ছিল শুধু ভগবানের নাম। আর তখনই ঘটল এক অলৌকিক পরিবর্তন। ধীরে ধীরে তাদের জীবনের দুঃখ দূর হতে লাগলো, দারিদ্র্য বিদায় নিল, ঘরে এলো সমৃদ্ধি। কিন্তু সবচেয়ে বড় কথা, তাদের হৃদয়ে জন্ম নিল গভীর ভক্তি ও ঈশ্বর প্রেম। এই কাহিনী আমাদের শেখায়, জীবনে যতই কষ্ট আসুক, ভগবানের উপর বিশ্বাস হারানো উচিত নয়।